মানুষ নামাজ পড়ে না কেন? আমাদের সমাজে একটা সিস্টেম আছে, যা হোক না হোক মরে গেলে একটা মিলাদ পড়িয়ে দে, ঠিক কি না কথা বলেন? আপনারা মিলাদ পড়ান না? হয় না মিলাদ এখানে? হয় না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিলাদ বুঝে না? কি বুঝে? 3 দিনে পড়ানো 40 হয়। হ্যাঁ, খানা করেন? ও তার বেলায় দেখো। ও আজকে একজন ঝাড়খণ্ড থেকে ফোন করেছে, দিয়ে বলছে আমার গ্রামে মাইয়াত বাড়িতে খানা হয়। তো মাইয়াত বাড়ির খানা, আপনি একটা জলসাই বলেছেন যার বাড়িতে মাইয়াত হবে তার ঘরে খানা রানলে খানা খাওয়া যাবে না। আমি বললাম 100 বার বলেছি, আমার কাছে দলিল আছে, শুনেলেন? হাদিসে আছে যে বাড়িতে মাইয়াত হবে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা হচ্ছে প্রতিবেশীর হক। বসে আছে মুফতি সাহেব, জিজ্ঞেস করলেন 3 দিন তার বাড়িতে, যদি বলেন মেহমান আসবে, যারা জানাজার নামাজ পড়তে তাদের গ্রামের যারা প্রতিবেশী আছে তাদের এটা দায়িত্ব, তারা খাওয়াবে। বুঝতে পেরেছেন না পারেননি? কে খাওয়াবে? আচ্ছা আপনি বলুন, যদি বলেন না খানা না করলে কি হবে? আচ্ছা মসজিদে রমজান মাসে মুসাফির আসে না? আসে না? কথা বলে না? কে কে ব্যবস্থা করে? গ্রামের মানুষ করে না? করে না? তখন কি করে করো? আর যারা মাইয়াত বাড়িতে আসছে তারা মুসাফির না? মুসাফির নয়? কথা বলবেন। চাষপাড়ায় কেউ মারা গেল, আমি যদি বর্ধমান থেকে আসি, আমি কি মুসাফির না? মুসাফির নয়? তাহলে আমার দায়িত্ব কার? গ্রামের মানুষ না? না যে মারা গেছে তার? আমার বাপ মরে গেছে, আমার বুকে ব্যথা, আবার যদি তোমার লেগে খানা রেডি করি, তাহলে ব্যথা দেখবো না, ওই ব্যথাটা সামালবো না এই ব্যথাটা সামালবো? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার বর্ধমান জেলার লাইভ চলছে, তো আমি গ্রামের নাম করব না। আমি গেছি সেই গ্রামে, মাইয়াত হয়েছে, এসে বলছে তোদের গোয়ালের গরুটা জবাই করে দিলাম। আমরা যা সালা, হেলে গরুটা চালিয়ে দিলি? বলে হ্যাঁ, চাষের হেলে জবাই করে দিয়েছে, খানা করবে। এইদিকে ওর বাম মরেছে, আর ৭৫,০০০ হেলে জবাই করছে গরু তার গোয়ালে। মানে সে মনে মনে গান যে আমার বাপ চলে গেছে, আর মনে মনে শালারা হেলেটা চালিয়ে দিয়েছে। দুদিকেই চলছে তার কষ্ট, একদিকে বাম মরা, একদিকে ৭৫,০০০ হেলেকে জবাই করে দিয়েছে খাবার লেগে। এটা ইসলাম শরীয়ত সম্মত নয়। আমি বললেই খারাপ হয়ে যাব, বড় কষ্টের বিষয়। শুনেলেন সুজাপুরে নাহলে কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়েছে হাই রোডের ওপরে, বলে অসুবিধা কিচ্ছু নাই। কি করে? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে চিন্তা নাই, ইয়াসিন হুজুরকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিয়েছেন, হ্যাঁ ছেলের লেগে দোয়া হবে, সারাদিন লোককে খানা খাইয়েছেন, আমি এসে সন্ধ্যাবেলায় দোয়া করছি, আল্লাহ তুমি একে শহীদের মর্তবা দাও, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করো। দোয়া হয়ে গেল, দিয়ে ঘরে খেতে বসেছি। হ্যাঁ বাপ, কি করে মরলো বাপ? দেশি মুরগি আর খাসি দিয়ে ভাত দিয়েছে। আমি বাপ কি করে মরলো তোমার ছেলে? বাপ বললে হুজুর আর বলেন না, ছেলে খুব বদমাস, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম না। তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি, আর কাকে শহীদ করলাম? ফেরেশতারা আমাকে মারবে না? মারবে না? কিন্তু বড় কষ্টের বিষয়, আমাদের দেশের এই বেরেলি জিলাপি হুজুরগুলোকে টাকা দেন, জান্নাতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ওরা একদম রেডি আছে, একটা খালি মুরগি দিয়া। আপনি জানেন না, আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে, একজনের ছেলে হয়নি 10 বছর। ক বছর বললাম? 10 বছর। ই এখন মৌলবি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, পায় নাই, দিয়ে এক জিলাপি হুজুরকে পেয়েছে কুটুম ঘরে গিয়ে। তাকে বলছে আমার 10 বছর ছেলে হয় নাই, কি করব বাপ? সে বললে চিন্তা নাই, 3 দিন গিয়ে না হলে 4 দিন পাথর চাপড়িতে ঘুমাবি, মাজারে শুয়াই। আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমি তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়। গুটকা করে বলছে মাজারে শুগা ছেলে হবে। এদিকে কি বলবেন, এদের কি আকীদা? শুনেলেন? এরপরে আগে শুনেন আমার ভাই, আমি গল্প করতে আসিনি, আপনাদেরকে কোরআন শোনাচ্ছি, এরপরে চলুন। আগে যারা বলছে এই মৌলবীরা দোয়া করে জান্নাতে দিয়ে দিবে, সারা জীবন মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, কুফরির ওপরে কাটিয়েছে, মুশরিকির ওপরে কাটিয়েছে, সারা জীবন নাস্তিকতার ওপরে কাটিয়েছে, আর আমাকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবেন তোমার বেটাকে? তাহলে নবীজির চাচা কি অপরাধ করলো?
আহা, কোরআন শুনিলেন, এরপরে হাদিস আর কোরআন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। আল্লাহর নবী ছুটে এলেন চাচার বাড়িতে, চাচার পাশে বসে বললেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ এরপরে আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চোখ দিয়ে পানি এলো, চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে নবীজি আবার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, কি বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেনে কেনে আপনার কাছে ক্ষমা চাইব। আল্লাহর নবী কেনে কেনে ক্ষমা চাইছেন। আল্লাহ আবার আয়াত পাঠালেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, এখানে আল্লাহ শুধু নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিন তোমরা দুজনাই শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়, তাও তোমরা দোয়া করতে পাবে না। নবীজির চোখে পানি, হাত নেমে গেল, নিষেধ করে দিলেন, তুমি তোমার চাচার জন্য দোয়া করতে পাবে না। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে আমার নবী এবং মুমিনরা উভয়ে শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। সারা জীবন কুফরি করে তোমার ছেলে মারা গেছে, সারা জীবন শিরক আর বিদআতে ডুবে মারা গেছে, সারা জীবন আল্লাহ বিরোধী কাজ করেছে, মদের ভাটি আর গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, আর তুমি মৌলবীকে মুরগি খাইয়ে তুমি জান্নাতে পাঠাতে চাও। নবীর চাচা তাহলে কি অপরাধ করলো? কথাটা বুঝতে পারেননি? আমি হিতাকাঙ্ক্ষী চাচা।